মা ডাকে, মার নাতনিরেও মা ডাকে, সব মা। কেন বলছে? আপনারা বলেন দাদা, তা দাদার বৌরে কি বলবেন? বৌদি, তা বৌদি বলেন না, জগৎগুলো মা। কেন? এই মাতৃ সমস্যা এই যুগে মা নাই। মা বলতে 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 যদি লক্ষ কোটি নারী জাতির মধ্যে দুই একজন মা গজায়, ওই মা বলা শেখানো কেন? মা বলতে 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 তাদের মধ্যে মাতৃত্ব ভাব জাগে। ঠাকুর বলছেন, প্রসব করা কি সহজ কথা? শুধু প্রসব করিলেই। মা হওয়া কি সহজ কথা? শুধু প্রসব করিলেই হয় না মাতা। সন্তান সন্ততি হলেই মা হয় না। মাতৃত্ব একটা ভাব, ওই ভাবটা ভিতরে জাগাতে গেলে দেখেন ঠাকুর একই সমস্যার সমাধান দুই দিক দিয়ে দিচ্ছেন। আমার মাতৃজাতিকেও যেমন মা হওয়া শেখাচ্ছেন, আবার আমার পুরুষ জাতিকেও মা ভাবা শেখাচ্ছেন। এই যে জগতের সমস্যাগুলো অনেক বড় সমস্যা, এটা এই সমস্যা বৈশ্বিক সমস্যা। বিশ্বের এমন কোন দেশ নেই যে দেশ দাবি করতে পারবে যে আমাদের দেশে একটা ধর্ষণ হয় না, আমাদের দেশে একটা ইফটিজিং হয় না, দাবি করতে পারবে না কেউ। সব দেশে, কোন দেশে বেশি হয়, কোন দেশে কম হয়। তার মানে কি? এই মাতৃজাতির সম্মান সব দেশেই বিঘ্নিত হচ্ছে। অথচ ঠাকুর আমার বললেন, মায়ের আমার আদ্যা শক্তি মহামায়া। তাহলে দেখেন কেন এই কথা বলছি? এই কথা বলছি এজন্য, বৌদি ডাকের জন্য এই কথা বলছি। ওই রামায়ণের কথা বলছিলাম না? চিন্তা করে দেখেন, যখন ঋষ্যমুখ পর্বতে ওই দিক দিয়ে মা সীতাকে হরণ করে নিয়ে গেল কে? রাবণ। তখন তাদেরকে খুঁজতে 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 ওইখানে চলে গেল রাম আর লক্ষ্মণ। তখন লক্ষ্মণকে গয়না দেখাচ্ছে যে হ্যাঁ, উপর থেকে কেউ একজন গয়না ফেলে দিয়েছে। এই গয়নাগুলো দেখাচ্ছে লক্ষ্মণকে। যখন গয়না দেখাচ্ছে, লক্ষ্মণ গলার গয়না আর কানের গয়না বলছে, আমি তো এগুলো চিনতে পারবো না। কিন্তু মায়ের পায়ের নুপুর, অর্থাৎ মা সীতার পায়ের নুপুর থেকে বলছে হ্যাঁ, এটা আমার সীতা পায়ের নুপুর। তখন লক্ষ্মণকে বলছে, তুমি মায়ের পায়ের নুপুর চিনতে পারলে, তুমি মায়ের গলার হার কেন চিনতে পারলে না? বলে, আমি তো কখনো মায়ের মুখের দিকে তাকাইনি, আমি তার গলার বহন, তার কি আছে আবরণ তা কখনো দেখিনি। আমি মায়ের চরণে প্রণাম করেছি, আমি তাকে বৌদি নয় মা জ্ঞানে আজীবনে শ্রদ্ধা করেছি। 12 বছর বনবাস, ওই 12 বছরে কখনো বৌদি জ্ঞান করেনি। তা আমরা রামায়ণ বহু পড়েছি, কিন্তু এই মা বলা আমরা জানি যে বৌদিকেও মাতৃজ্ঞানে শ্রদ্ধা করে, কিন্তু ওটা শাস্ত্রেই আছে, ও আর আমাদের আচরণে নাই, ও আমাদের কোনো মতে পথে নাই। তাই ঠাকুর এসে ওই মাতৃজ্ঞানকে আবার গেঁথে দিচ্ছেন আমাদের মধ্যে। দেখেন সমস্যাগুলোর সমাধান তিনি কি করে করেন। এমনি করে তিনি সমস্যার সমাধান করেননি, তিনি সমস্যা আগে খুঁজেছেন, খুঁজে 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 সেটার সমাধান আবার দেখিয়ে দিয়ে পালন করায় ওটা বাস্তবায়ন করানোর চেষ্টা করেছেন। ঠাকুর বলছেন, উত্তম বৈদ্যের কাজ কি জানো? শুধু প্রেসক্রিপশন করে দেওয়া না। বৈদ্য মানে ডাক্তার, আমাদের কৃষ্ণ এখন ডাক্তার। ডাক্তারের কাজ কি? ডাক্তার শুধু প্রেসক্রিপশন করে দিয়ে খাওয়াতে হবে না, যে আমি লিখে দিলাম তুমি এই ওষুধটা খেয়ে এই ওষুধটা খেও। এখন রুগী যদি না খায় তো রুগীর রোগ সারবে? সম্ভব? উত্তম বৈদ্য কি বলছে? রুগী যদি ওষুধ না খায়, উত্তম বৈদ্য তার গলা টিপগুলোও খায়, শুধু মাঝে মাঝে লাথি মেরেও খাওয়া। তা আমরা মনে করি যে এটা মনে হয় কষ্ট কি আশীর্বাদ। মানে কি? করবে না, ইষ্টবিধি করবে না, লাথি মেরে করার মানে ওই লাথির মধ্যে আশীর্বাদ আছে। ওটা উত্তম বৈদ্যের কাজ। মানে জোর করে তুমি ভালো কাজ করবে না, তোমাকে জোর করে করাতে হবে। জোর করে করানো কেন? কারণ এই কলিযুগে আমরা এতটা প্রবৃত্তি, এটা আরেকটা সমস্যা। সর্ব সমস্যার সমাধান এটা আরেকটা সমস্যা। কি সমস্যা? এই কলিযুগে আসল কাজে আমরা সময় দিই কম, আমরা নকল কাজে সময় দিই বেশি। কতিপয় হাতে গোনা দুই একজন উল্টো পাল্টা আছে। উল্টো পাল্টা মানে যারা আদর্শমুখী, যাদের একটু অন্য চলন আছে। ম্যাক্সিমাম দেখবেন যেদিকে সময় দেওয়া দরকার সেদিকে সময়টা দেয় না। মানে কি? আমাদের সাবেক এমপি মহোদয় আজকে কিন্তু শেষ